জমিনে নবী এসেছিলেন কি অর্জনের জন্য? বিজয় অর্জনের জন্য। ওই বিজয় ব্যক্তির বিজয় না, ওই বিজয় দলের বিজয় না, ওই বিজয় ছিল ইসলামের বিজয়। যখন সেই বিজয় হয়ে গিয়েছে, আমার আল্লাহ সেই বিজয়ের স্বীকৃতি দিয়ে আস্ত একটা সূরাই নাজিল করে দিয়েছেন, যেই সূরা আমার ধারণা আপনাদের সবার মুখস্থ আছে। ইযা জাআ নাসরুল্লাহি, মাশাআল্লাহ। যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, বিজয়ের ফলাফল দেখবেন আপনি, মানুষ দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করেছে। এতকাল দাওয়াত দিয়েও বেশি মানুষকে মুসলমান বানাতে পারেন নাই, এতকাল দুয়ারে দুয়ারে গিয়ে হাত ধরে ধরে বুঝিয়েও বেশি মানুষকে কালেমা পড়াতে পারেন নাই। কিন্তু এবার যখন আপনার দিন বিজয়ী হয়ে গিয়েছে, মদিনা থেকে শুরু করে অবশেষে মক্কাও যখন ইসলামের অধীনে চলে এসেছে, এখন আর হে নবী আপনাকে দুয়ারে দুয়ারে গিয়ে এত কষ্ট করা লাগবে না। আপনি এবার শুধু দেখবেন দলে 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 মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। বিজয়ের বরকত আছে নাকি নাই? এই বাংলাদেশে এখন চারদিকে তাকাবেন, দেখবেন পুরো বাংলাদেশটাই বিপ্লবী দিয়ে ভরে গেছে। সবাই বিপ্লবী, মাশাআল্লাহ। বিগত দিনে যারা একটা কমেন্ট করতেও ভয় পেয়েছে, বিগত দিনে যারা প্রোফাইল লাল করতেও ভয় পেয়েছে, বিগত দিনে যারা একটা মিছিলে যেতেও ভয় পেয়েছে, এরাও এক একজন পারলে এখন জামানার শ্রেষ্ঠ বিপ্লবী সাজে। অথচ বিগত সময় অন্যায়ের বিরুদ্ধে একটা আওয়াজ তোলে নাই। আলেমদেরকে যখন জেলে ভরেছে, তাদের নামটা পর্যন্ত মুখে আনার সাহস করে নাই। 2013-তে যখন আমাদের ভাইদেরকে শহীদ করেছে, এটা নিয়ে একটা প্রতিবাদ জানানোর সাহস করে নাই। এমনকি যখন বিভিন্ন সময় হিন্দুত্ববাদীরা নির্মমভাবে মুসলমানদেরকে টার্গেট করেছে, ওই সময় তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় নাই। কিন্তু এখন মাশাআল্লাহ সব বিপ্লবের পক্ষের লোক, সবাই এখন স্বাধীনতার পক্ষের লোক। ওই অতীতে যেমন অনেক ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যেত, এখনো অনেক ভুয়া জুলাই যোদ্ধা পাওয়া যায় কিনা? ভুয়া মুক্তিযোদ্ধা, আরে মুক্তিযুদ্ধ তো অনেক আগে হয়েছে, পরবর্তীতে ভুয়া তো তৈরি হতেই পারে, নাম বেচা তো সহজ অনেক টাইম গেলে। কিন্তু জুলাই গেল কয়দিন আগে ইতিমধ্যেও কত কত ভুয়া জুলাই যোদ্ধা দুদিন পর পর বিভিন্ন এলাকায় ধরা খাচ্ছে। তাহলে সিস্টেমই এটা। সুদিনে লোকের অভাব থাকে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। আমার নবী মক্কায় 13টা বছর দাওয়াত দিলেন, একদিন দুদিন না, 13টা বছর দাওয়াত দিলেন। 1000 মানুষের মনও গলাতে পারলেন না, অন্তত 1000 মানুষও কালেমা পড়ে মুসলমান হলো না। অথচ আজকে মাহফিলে আছে কত দেখেন, ওই 1000 মানুষও কালেমা পড়তে রাজি হলো না। কিন্তু যেই মাত্র ইসলাম বিজয়ী হলো, মক্কায় আল্লাহ নবী বিজয়ী বেশে প্রবেশ করলেন, ওই কাবা থেকে 360 মূর্তি গেল তো গেল, এমন একটা ঘরও বাকি থাকলো না যেই ঘরে আমার নবীর অনুসারী তৈরি হলো না। আজকের দুনিয়ায় যে আমার সামনে যারা বসে আছে, অনেকেই এমন যারা নিজের অজান্তে কোনো প্রকার টাকা পয়সা ছাড়া এমনি পশ্চিমাদের অনুসরণ করেন। মুখটার দাড়িটারি কেটে পশ্চিমাদের মতো রাখেন, চুলের ফ্যাশনটাও পশ্চিমাদের মতো করেন, গায়ের জামাটাও মোল্লা মুন্সিদের মতো না, হুজুরদের মতো না। এগুলো তো খ্যাত লাগে আপনার কাছে। আপনি পশ্চিমাদের মতো জামা পরেন, পশ্চিমাদের মতো প্যান্ট পরেন, পশ্চিমাদের মতো ফ্যাশন করেন। কেন? আমেরিকা বেতন দেয় মাসে মাসে আপনাকে? না। ব্রিটিশ ভাতা দেয় আপনাকে মাসে মাসে? তাও না। পশ্চিম থেকে টাকা আসে আপনার নামে? তাও না। তাহলে এগুলো করেন কেন? জব একটা, হুজুর দুনিয়াতে ওরা এখন বিজয়ী, দুনিয়াতে ওরা এখন সুপার পাওয়ার, দুনিয়াতে ওরা এখন পরশক্তি। যারা বিজয়ী হয়, যারা উন্নত হয়, যারা দুনিয়ার বুকে সুপার পাওয়ার হয়, তাদেরকে লোকে এমনি ফলো করে, এটা বলা লাগে না। যারা বীর, মানুষ তাদেরকে এমনি অনুসরণ করে। যারা বাদশাহ, মানুষ এমনি তাদের পক্ষে কথা বলতে থাকে। দেখেন না, সারা বাংলাদেশে ওয়াজের পোস্টারও চেঞ্জ হয়ে গিয়েছে। আগে থাকতো এক ধরনের নেতাদের নাম, এখন থাকে আরেক ধরনের নেতাদের নাম। কিরে ভাই, নেতার নামও ওয়াজ মাহফিলের পোস্টারে পর্যন্ত চেঞ্জ হয়ে গেল কেন? জবাব একটা, হুজুর জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। যারা ক্ষমতায় থাকে অথবা না থাকলেও আগামীতে আসতে পারে, একটু তাদের ফেভারে তো থাকা লাগে, নাহলে 2 দিন পর যদি মাহিরের উপর রাখে তখন তো কপালে বড় বিপদ আছে। তাহলে দুনিয়ার সিস্টেমই ভাই এটা। যখন যারা ক্ষমতায় আসে, এই পুলিশ বলেন, প্রশাসনের লোকেরা বলেন, যেই ক্ষমতায় আসে তারই সার ডাকে কিনা? বিগত দিনে আওয়ামী লীগের আদেশে আমাদেরকে নিয়ে জেলে ভরতো, এখন আবার ইন্টারিম গভর্নমেন্টের আদেশে আওয়ামী লীগের নিয়ে জেলে ভরে। হচ্ছে নাকি হচ্ছে না? গত এক সপ্তাহে কয়জনটা ধরেছে আপনি দেখেন। অথচ এদের অনেককে নিয়োগ হয়তো তারাই দিয়েছে, অনেকে নিয়োগ পাওয়ার জন্য হয়তো 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দিয়েছে। কিন্তু এখন তাদেরকে আর সার ডাকে না, তাদেরকে ধরে মাঝে মাঝে এমন মাইটেড দেয় রিমান্ডে নিয়ে, মানে অনেকের উপর জুলুমি হয়ে যায়, মানে অপরাধের চাইতো তার উপর বিচারের আওতার বাইরে তার উপর টর্চারটা আলাদা করে হয়ে যায়।
কেন? দুদিন আগে তারা ষাট ডাক্তার, 2 দিন পর তারা মাইরের উপর রাখলা, এটা কেন? ও জবাব একটাই, হুজুর কিছু করার নাই, জোর যার মুল্লুক তার। আমরা হুকুমের গোলাম, যখন যে হুকুম দিবে আমরা তার গোলাম। আজকে যদি নাস্তিকরা ক্ষমতায় যায় ওরা হুকুম দেয়, আমরা ওদের গোলাম। আজকে যদি সেকুলার ক্ষমতায় যায় ওরা হুকুম দেয়, আমরা ওদের গোলাম। আর কালকে যদি আপনারা ইসলামের পক্ষের লোকেরা ক্ষমতায় যান, তখন আমরা আপনাদেরই হুকুমের গোলাম। এটাই তো, তাদের আলাদা কোনো ধর্ম নাই, তাদের ধর্মই হলো হুকুমের গোলামি করা। এখন হুকুম দিবে কে, এইটাই হলো দেখার বিষয়। এখন হুকুম যদি ইন্ডিয়ার দালালরা দেয় সেটারই তাবেদারি করবে, হুকুম যদি আমেরিকার দালালরা দেয় সেটারই তাবেদারি করবে, আর হুকুম যদি আল্লাহর গোলাম আর নবীর খাঁটি উম্মতরা দেয় তারা সেটারও তাবেদারি করবে। এবং আমরা আর কি রে ভাই, তখন দেখবেন এই লোকগুলাই ইসলামের সবচাইতে বড় বিপ্লবী সেজে বসে আছে। মানে ইসলামের জন্য সে কি করেছে না করেছে এমনভাবে লেকচার দিতে শুরু করবে, মনে হবে আমরা ভেসে এসেছি, সারা জীবন তো ইসলামের খেদমত করে তারাই উল্টায় ফেলেছে। এগুলো হয় নাকি হয় না? আজকে না ইসলাম বিজয়ী হয় নাই এজন্য বুদ্ধিজীবীদের মুখে ভিন্ন ডায়লগ, আজকে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই এজন্য মুরগি চোরা গরু চোরাদের মুখে ভিন্ন ডায়লগ। কালকে ইসলাম প্রতিষ্ঠিত হোক, দেখবেন টকশোতে বসে ওরা আমাদের চাইতে বেশি ইসলাম নিয়ে দরদ দেখাবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। তাহলে দুনিয়ার সিস্টেমই এটা, যারা এগিয়ে যায় লোকে তাদের অটোমেটিক অনুসারী হয়ে যায়। আর একটা সময় এমন ছিল, ইতিহাস বলে আমাদেরকে, একটা সময় এমন ছিল পশ্চিমের মানে পশ্চিমা বিশ্বের কোন কোন গির্জার পাদ্রী পর্যন্ত অ্যারাবিয়ান পোশাক পরিধান করতো। এ কারণে না যে মনে মনে মুসলমান হয়েছে, বরং এ কারণে ওই সময় যারা বিজয়ী ছিল, সারা দুনিয়া যারা শাসন করত, তাদের গায়ের লেবাস এটাই ছিল। ওই এখনো মাঝে মাঝে দেখবেন আরবের বিভিন্ন ফুটবল ক্লাব যদি থাকে, আরবের ক্লাব, সেখানে যদি কোনো খ্রিস্টান খেলোয়াড়রাও হায়ার করে যে তুই আমার হয়ে খেলবি, তোরে বছরে এত টাকা দিব, দেখবেন সৌদি আরবে গিয়ে অথবা আরবের কোন এলাকায় গিয়ে, কেন রে ভাই তুই জুব্বা পড়লি কেন, তুই কি আগামী দিনে শাসপুর মাদ্রাসার মুহাদ্দিস হতে চাচ্ছিস, তুই জুব্বা পড়লি কেন, আগামী দিনে কোনো কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিসের সার্টিফিকেট নিতে চাচ্ছিস? বলবে আরে না, আমি তো মুসলমানই না। তাহলে জুব্বা গায়ে দিলি কেন? আরে করবো কি, যে যার নুন খায় সে তো তার গুণ গায়, আমাদেরকে ওরা পয়সা দেয়, ওদের অনেক পয়সা আছে, সুতরাং একটু ওদের পোশাক পরলে শরীরের মধ্যে আলাদা ভাব আসে। তো দুনিয়ার সিস্টেমই এটা, আমাদেরকে কেউ বলে দেয় নাই ইংলিশ কথা বললে বেশি নেকি হবে। এমনকি দেখেন না, আরবির চাইতে ইংলিশের মর্যাদা অনেকের চোখে বেড়ে গিয়েছে। অধিকাংশ বাঙালি শুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, অধিকাংশ বাঙালি শুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, অথচ এখন ইংলিশ বলতে পারাকে এত বেশি শিক্ষার মানদণ্ড বানিয়ে ফেলেছে, মানে আর কিছু লাগবে না, ওই ভুলভাল দুইটা ইংলিশ বলতে পারলেও মানুষ মনে করবে না মাল একটা মাশাআল্লাহ, বাকিদের তো কোনো ভাতই দেওয়া যাবে না। তাহলে এত হীনমন্যতা কেন? যেই জাতি বাংলা ভাষার জন্য রক্ত দিল, ওই জাতির কোর্ট কাচারি পর্যন্ত এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাংলায় চলে না, বাংলার কোনো কারবারই নাই সেখানে, ইংলিশ ছাড়া সেখানে কিছুই হবে না। তাহলে যেই জাতি বাংলার জন্য রক্ত দিল, ওই জাতি যে ইংলিশ ছাড়া কিছুই বোঝে না, এইটাও কি গোলামি না? এমনকি স্বাধীন হলাম আমরা, স্বাধীন তো একবার না বহুবার হয়েছি, বহুতবার। 47-এ এক স্বাধীনতা, 71-এ আরেক স্বাধীনতা, আর 2024-এ এসে যা হয়েছে এটাকে অনেকে গণ অভ্যুত্থানকেও বলে আরেকটা নতুন স্বাধীনতা। এত স্বাধীনতার পরও এখনো পর্যন্ত ব্রিটিশের গোলামি তো গেল না, এখনো পর্যন্ত কাফেরদের দালালি তো গেল না। ওই ব্রিটিশ যা যা শিখিয়ে গিয়েছে সবই তো চলছে। ব্রিটিশের রাজনীতি, ব্রিটিশের অর্থনীতি, ব্রিটিশের ট্রেনিং, ব্রিটিশের আদর্শ সব কিছু আজও পর্যন্ত বাংলাদেশে আছে। কেন? স্বাধীন যখন হয়েছে, ওদেরকে যখন তাড়িয়েছি, ওদের আদর্শও তো ডাস্টবিনে ছুঁড়ে ফেলা দরকার ছিল। স্বাধীন জাতি স্বাধীনভাবে নিজেদের আদর্শ করা দরকার ছিল, কিন্তু আজও পর্যন্ত সেটা হয় নাই। আগামীতেও কতকালে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না।